যে বাংলাদেশ নিয়ে একটা কথা ফজলুল হক শেরেবাংলা ফজলুল হক বলছেন না, যে যখন দেখবা যে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়া খুব প্রশংসা করে বা কোনো কাজের ভালোই করে, তখন বুঝতে হবে যে তোমার জন্য তার বাংলাদেশ রাইট পথে নাই। আর যদি দেখো যে সে কোনো কিছু খারাপ বলছে, তখন বুঝতে হবে যে বাংলাদেশ রাইট পথে আছে। ঠিক তেমনি আমেরিকা যখন বলবে যে ওখানে পরমাণু অস্ত্র আছে, তখন বুঝতে হবে নাই, আর যখন বলবে নাই তখন বুঝতে হবে আছে। মানেটা কি, আপনার ইরাকে যখন আমেরিকা হামলা করে তখন কিন্তু তারা খুব জোর গলায় বলছে আপনার যে ইরাকে পরমাণু অস্ত্র আছে বা পরমাণু অস্ত্র তৈরি করার সব সরঞ্জাম সবকিছু আছে, পরে পরবর্তী কিছুই পায়নি। এখন ইরানের ক্ষেত্রে দেখেন, এই কথা বলে তার হামলা করলো, অনেক কিছু করলো, এখন বলছে যে এটা নাই। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তার মানে ইরানে এটা আছে। সো আর তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে ইরান ছোট্ট কোনো একটা দেশ না, ইরাকের মতো অত ছোট না। ইরান কিন্তু ভারতের মতো অনেক বড় একটা কান্ট্রি। সো ইরানকে আপনি, আর জাপানে আপনি হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমাটা করেছিল, কেন জাপান, কেন অন্য জায়গায় না? কারণ জাপান তার দ্বীপের মতো একটা রাষ্ট্র। সেখানে আপনার একটা জায়গায় একটা আপনার পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা মানে ওইটার যে একটা যে রেডিয়াসটা এটা কাভার করে, এটা আপনার ইফেক্টিভনেসটা অনেক বেশি থাকে। কিন্তু ইরানের মতো একটা কান্ট্রিতে আপনি একটা বোমা ফেললেই যে ইরানকে আপনি শেষ করে দিতে পারবেন, এটা পসিবল না। আর ইরানকে শেষ করার মতো যে বোমা আপনাকে ফেলতেই হয়, তাহলে পুরো মিডল ইস্ট আপনাকে ধ্বংস করতে হবে। কারণ ওইটার ইম্প্যাক্টটা তখন ইরান না, শুধু ইরানের আশেপাশের অনেকগুলো কান্ট্রিতে পড়বে, ইভেন ইউরোপেও, যদি ইরানকে পুরাটা করতে চান। আর যদি আপনি একটা বোমা কোনো একটা জায়গায় ফেলে দিলেন, আমি উদাহরণ দিচ্ছি, তাতে ইরানের ক্ষতি হবে, অনেক বড় ধরনের ক্ষতি হবে, মানব সভ্যতার ইতিহাসে অনেক বড় ডিস্ট্রাকশন হবে। বাট তার মানে আপনি ইরানকে কিন্তু আপনি একবার শেষ করে দিতে পারবেন না। ইসরায়েল বানাইতে পারবে না। ইসরায়েলকে কেন ইরান এইভাবে উপর্যুপরি আপনার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে? কারণ ইসরায়েল ছোট্ট একটা রাষ্ট্র, ছোট্ট একটি দেশ। এই জায়গাটায় আপনি আপনার এখানে যে বোমার ইম্প্যাক্টটা বা এটার যে ধরনের যে এরিয়া ইম্প্যাক্ট, আমরা ওই এটাকে বলা হয় যে আমরা মিলিটারি ভাষায় বলি ফায়ার জোন বা কিলিং জোন। এটা হচ্ছে যে যে এরিয়াটা আপনাকে পুরা ইসরায়েল একটা কিলিং জোন হয়ে গিয়েছে, যে জায়গাটা আপনি পুরাটা ইসরায়েল জুড়ে আপনি ভালো রকম ধ্বংসযজ্ঞ চালাতে পারবেন, কারণ জায়গাটা ছোট। বাট ইরান তো সেরকম কিছু না, বিশাল একটা কান্ট্রি, যে কারণে তারা এয়ার স্ট্রাইক থেকে শুরু করে তারা ক্ষেপণাস্ত্র হামলা করে ইরানের অনেক কিছু এখনো তারা কমান্ডটাকে ডিস্ট্রাক্ট করতে পারছেন, তাদের কমান্ড স্ট্রাকচারে অনেক ধরনের ক্ষতি করতে পেরেছেন, টপ পার্সনদেরকে আপনার হত্যা করতে পেরেছেন। কিন্তু ইরানের কিন্তু পুরা কমান্ড চ্যানেলটাকে আপনি শেষ করে দিতে পারেনি। কারণটা কি? কারণ ইরান এই জিনিসগুলো বুঝে আগেই তারা স্ক্যাটার্ড ছিল। তাদের বিভিন্ন এস্টাবলিশমেন্টগুলো, বিভিন্ন মিলিটারি এস্টাবলিশমেন্টগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রেখেছে কোথাও। এবং ইরান কিন্তু পুরাটা আপনার তাদের ন্যাচারাল যে সিকিউরিটি অনেক স্ট্রং, বিশেষ করে তাদের যে পাহাড় পর্বত এমনভাবে ন্যাচারালি প্রোটেক্টেড, যেটা বিশেষ করে বাংলাদেশে আমরা কিন্তু ন্যাচারাল প্রোটেকশনটা আমাদের আছে, যেমন ধরেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা, যেটা আমাদের জন্য অনেক বড় একটা ন্যাচারাল প্রোটেকশন। ঠিক তেমনি তারপরে বে অফ বেঙ্গল আমাদের এক ধরনের একটা প্রোটেকশন, যেটা আমরা বর্ডারে যেভাবে আপনার হিলি বর্ডারে বা আপনার যে কুমিল্লা, তারপরে আপনার সাতক্ষীরা, এই অঞ্চলে যেরকম আমাদের বর্ডার নিয়ে টেনশন করতে হয়, আমাদের পার্বত্য চট্টগ্রামে শান্তিবাহিনী নিয়ে টেনশন করতে হয়, কিন্তু বর্ডার স্মাগলিং এই বিষয়গুলো টেনশন করতে হয় না। কারণটা কি? ওটা পার্বত্য এলাকা, প্রোটেক্টেড। তো এখানে কিছু বিষয় আছে যেটা আপনার ইরানের ক্ষেত্রে এটা এত সহজ না। তারপরে তারা আপনার স্থল অভিযানের পরিকল্পনা করেছে, যেটা করে তারা খুব একটা কুলাতে পারবে না। কারণ হলো, আপনি জানেন যে ইরান কিন্তু অলরেডি কয়েকটা জায়গায় তারা যথেষ্ট দক্ষতা দেখাইছে, যে পিন পয়েন্টে অ্যাটাক করে, পিন পয়েন্টে আপনার ক্ষেপণাস্ত্র হামলা করে। এতে আমেরিকার বোঝা উচিত যে তারা স্থল অভিযান যদি করে, সেক্ষেত্রে তারা যে মুভ করে বেশি দূর আগাতে পারবে না, ইরান সেখানে হয়তো হামলা করে পড়বে। আর তার চেয়ে বড় বিগেস্ট থ্রেট হচ্ছে আমেরিকার জন্য ট্রাম্প অলরেডি তার নিজ দেশে সে অলরেডি চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তার দেশে মানুষ কিন্তু অলরেডি রাস্তায় নেমে গিয়েছে। তারপরে তার এখানে যুদ্ধে কিন্তু অলরেডি তাদের আমেরিকান তাদের যুদ্ধে আসার জন্য তারা কিন্তু এখন অনাগ্রহ দেখাচ্ছেন। এবং কোন একটা ভিডিওতে দেখা গেছে যে কোন এক সোলজারের মা তাকে পুলিশ, এটা সত্য মিথ্যা এটা আসলে ভেরিফাই করার প্রয়োজন আছে, তবে দেখা গিয়েছে যে এরকম কিছু আপনার
তাকে টর্চার করছে বা বাধা দিচ্ছে। তো মোট কথায় আমেরিকা এই মুহূর্তে একটা ফেভারেবল অবস্থানে নেই। বরং এই দিক থেকে ইরান যেভাবে আমরা আন্ডার এস্টিমেট করেছি, সেই দিক থেকে যথেষ্ট ফেভারেবল অবস্থানে। ইরান অনেক শক্তিশালী অবস্থানে থাকুক না থাকুক, বাট আমরা যেভাবে আন্ডার এস্টিমেট করছি সে এতটা দুর্বল না, বরং তার চেয়ে অনেক বেশি শক্তি সে দেখিয়েছে। আর মিডল ইস্টের ক্ষেত্রে আমেরিকাকে যাদের সমর্থন যেভাবে দেওয়ার কথা, ন্যাটোর যেভাবে সমর্থন থাকার কথা, ন্যাটো সেভাবে সমর্থন দেখায়নি। ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেরকম তার পাশে থাকার কথা সেরকমভাবে পাশে নাই। আর মিডল ইস্টের ক্ষেত্রে যেটা বলবেন যে মিডল ইস্টে ইরান এমনভাবে কৌশলগুলো অ্যাপ্লাই করেছে যে কারণে মিডল ইস্ট কান্ট্রিগুলো অনেকটা এখন দোদুল্যমান অবস্থায়। তারা আমেরিকার সাথে আছে কি নাই, আছে কিনা এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আছে। সো এর মধ্যে তারা মিডল ইস্ট কান্ট্রিগুলো তারা চিন্তা করে তাদের নিজেদের নিরাপত্তা, তাদের দেশের ইকোনমি তারা ঠিক রাখতে চাইবে, তাদের দেশে তেলের খনিগুলো আছে। ইরান যদি ওই তেল শোধনাগারগুলোতে যে হামলা করে তাদের ইকোনমিতে অনেক বড় একটা ক্ষতি হবে। আর আমেরিকার মূল আকর্ষণটা কোথায়? এই তেল ক্ষেত্রগুলো, এই তেলের খনিগুলো, এইসব জায়গাগুলোতে যদি ডিস্ট্রাকশনটা হয় তাহলে তো আমেরিকার আসল জায়গাটাই নষ্ট হইল। তো সবকিছু মিলিয়ে আসলে বিষয়টা আপনার একদম এটাকে আপনি মানে ইরানকে ইগনোর করতে পারবেন না, আবার আমেরিকাকে